নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ঘোস্ট মিররে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, তোমাদের ধরো কারো নতুন নতুন বিয়ে হলো এবং বিয়ের পর তুমি জানতে পারলে তোমার যে পার্টনার আছে তার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, এবং শুধু সম্পর্ক নয়, তোমার পার্টনার সমকামী এবং তার তোমার উপর কোনো ইন্টারেস্টই নেই, এবং এই কথা তুমি কাউকে বোঝাতেও পারছো না। তোমার কথা কেউ মানতেই চাইছে না, তুমি কাউকে বোঝাতেই পারছো না। এইরকমই একটা ঘটনা আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি দেরি না করে ওয়ান্স এগেইন সবাইকে অনেক অনেক ওয়েলকাম ঘোষ মেয়ারে। 2022 সাল, খুব ধুমধাম করে সুজাতার বিয়ে হলো। মাসটা ছিল ফেব্রুয়ারি। সব খুব ভালোভাবে হয়ে যায়। সুজাতার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়ির আর্থিক অবস্থায় বেশ ভালো ছিল। সামাজিক সম্মানও ছিল, যেটা হয় আর কি, টাকা পয়সা মানেই সম্মান অনেক। বিয়ের এক সপ্তাহ পর থেকেই সবকিছু কেমন সন্দেহজনক মনে হলো সুজাতার। তার স্বামীর আচরণ দেখে তার একটু কেমন যেন খটকা লাগলো। এক সপ্তাহ হয়ে গেলেও সুজাতা এবং তার স্বামীর মধ্যে কোনো রকম সম্পর্কও তৈরি হয়নি। সুজাতা ভেবেছিল অ্যারেঞ্জ ম্যারেজ, তাই হয়তো এরকম হচ্ছে, আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে যাবে। এভাবেই আরো 2-1 মাস কেটে গেল। এবার সুজাতা ওর স্বামীর সাথে এই ব্যাপার নিয়ে কথা বলে। ওর স্বামী শুধু ওকে বারবার ইগনোর করতে থাকে, কোনো সঠিক উত্তর দিতে পারে না। সুজাতাই সব সহ্য করতে না পেরে ওর বাড়িতে সবটা জানায়। সুজাতার মা সুজাতার শাশুড়ির সাথে কথা বলে। সুজাতার শাশুড়ি সুজাতার মাকে বলে, আসলে ও এত তাড়াতাড়ি বিয়ে করতে চায়নি, তাই হয়তো এখনো অবধি সবটা মেনে নিতে পারেনি। আপনারা টেনশন করবেন না, আমরা কথা বলবো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সুজাতার মা এবং সুজাতা আর কিছু বলে না। এইভাবেই আরো 3 মাস কেটে যায়, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন তো হয়ইনি। শুধু যেটা পরিবর্তন হয়েছে তা হলো এখন ঠিকভাবে রাতে আর বাড়ি আসে না ওর স্বামী। পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। সুজাতার তো ওর বরের হাব ভাব চালচলন নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল, শুধু প্রমাণের অভাবে কিছু বলতে পারেনি। একদিন ওর বরকে চেপে ধরায় ওর বর যে সমকামী সেটা মেনে নেয়, এবং সুজাতাও এটা অনেক প্রমাণ পেয়েছে। ওর একজন বন্ধুর সাথে সম্পর্ক আছে সেটাও মেনে নেয়। এটা শুনে তো ওর পায়ের নিচকার মাটি সরে গেল। সুজাতা ভেবেছিল হয়তো অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু ওর বর যে সমকামী সেটাও একদমই ভাবেনি। এবং এইরকম একটা মানুষের সাথে সুজাতা যেরকম স্বাভাবিক দাম্পত্য জীবন চাচ্ছিল সেটা তো কোনোদিনই পাওয়া সম্ভব না। সেই দিনই সুজাতা বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়িতেই এই ঘটনাটা জানিয়ে দেয়, এই ব্যাপারটা জানিয়ে দেয়। কিন্তু সবাই ওকেই উল্টে দোষ দেয় এবং মানিয়ে নিয়ে থাকতে বলে। সুজাতা ওর বরকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার কথা বলে, কিন্তু সুজাতার বাবা একদমই এটা মেনে নেয়নি। সুজাতার বাবার একটাই কথা ছিল, এরকম আবার হয় নাকি কোনোদিনও? এসব তুমি কি বলছো? তোমার কি কারোর সাথে অন্য কারোর সাথে সম্পর্ক আছে? তুমি কি তাই জন্য ছেড়ে চলে আসতে যাচ্ছ? এরকম আর কি। বাবা মায়ের মুখ থেকে এরকম কথা শুনে সুজাতা আর সহ্য করতে পারেনি। একেই তো এই যে 6 মাস হয়ে গেল বিয়ের, কোনো রকম দাম্পত্য সুখ সে পাইনি, উল্টে বাবা মাকে বললে তারাও বুঝতে যাচ্ছে না, তারা মানিয়ে নিয়ে থাকতে বলছে, যেটা এইরকম সম্পর্কের মধ্যে থেকে কখনোই একটা স্বাভাবিক দাম্পত্য জীবন পাওয়া সম্ভবই ছিল না। এইসবের মাঝখানেই প্রচণ্ড মানসিক চাপে সুজাতা সেই দিন রাতেই বাথরুমে গিয়ে হাতের শিরা কেটে সুসাইড করে। মারা যাওয়ার খবর পেয়েই সুজাতার বাড়ির লোক ছেলের বাড়িতে ছুটে আসে এবং দুই বাড়ির মধ্যে প্রচণ্ড ঝামেলা, অশান্তির সৃষ্টি হয়। বডি নিয়ে যাওয়া হয় পোস্টমর্টেম করতে। এর মাঝখানেই ওদের বাড়িতে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা শুরু হয় সুজাতার শ্বশুর বাড়িতে। যেমন ঘটনাগুলো বলি। সুজাতার বডি কিন্তু পোস্টমর্টেমে নিয়ে যাওয়া হয়েছে, এখনো পোস্টমর্টেম হয়নি। এরকমই সময়ে বাড়ির কিছুজন, ওদের আত্মীয় স্বজন, সুজাতার বাড়ির লোকও আছে, শ্বশুর বাড়ির লোকও আছে, সবাই মিলে বারান্দায় বসে এই সমস্ত বিষয় নিয়েই কথাবার্তা বলছিল।
কি ভুল কাজ করলো মেয়েটা, আমাদেরকে তো বললে পারতো, এরকম এরকম আর কি কথা বলছিল নিজেদের মধ্যেই। ঘরে কেউ নেই, সবাই বারান্দাতেই আছে এক জায়গায় বসে। হঠাৎ করেই ঘর থেকে কিসের সব আওয়াজ হলো, পড়ে যাওয়া সব। কাঁচ ভেঙে গেলে যেরকম আওয়াজ হয় না, চুরমার করে একটা কেমন আওয়াজ হয়, ওরকম আওয়াজ। স্টিলের গ্লাস থালা পড়ে গেলে যেরকম আওয়াজ, ওই রকম আওয়াজ, বিভিন্ন রকমের আওয়াজ সুজাতার ঘর থেকে আসছে। ঘরে কিন্তু কেউ নেই, সুজাতার যে বর সেও কিন্তু বাইরেই আছে। সুজাতার বাবা, শ্বশুরমশাই ওরা কেউ বাড়িতে নেই, ওরা বডির সাথে গিয়েছিল। তো বাড়িতে সুজাতার হাজবেন্ড ছিল আর মেয়েরা ছিল। তো ঘর থেকে সবাই সব ভাঙাচোরার শব্দ আসছে। কি হলো কি হলো বলে ওরা সবাই মিলে ঘরে গিয়ে দেখছে যে সব ঠিকঠাক, কোনো কিছু নেই। এত যে আওয়াজ হলো, কাঁচ ভেঙে যাওয়া, থাল বাটি গ্লাস এসব পড়ে যাওয়ার আওয়াজ হলো, সবাই শুনলো কানে, মোটামুটি 8-10 জন ছিল। কিন্তু ঘরে এসে দেখছে কোনো কিছু নেই, সব ঠিকঠাক, কিছু ভাঙা নেই, কিছু মাটিতে পড়ে থাকা নেই, কিচ্ছু নেই। ওরা ব্যাপারটাকে অত সিরিয়াসভাবে নেয়নি। ওরা ভাবলো হয়তো আশেপাশের বাড়ি থেকে কোথাও থেকে আওয়াজ এসেছে, ওরকম কানে লেগেছে যে ঘর থেকে এসেছে, এরকম একটা ভেবেছে। ওরা আবার সবাই বাইরে চলে আসলো। সবাই বাইরে এসে বসেছে। সুজাতার মা কান্নাকাটি করছে, যেরকম মেয়ে মারা গেলে যেটা হয়, শোকে তো হবেই, ছেলে মেয়ে মারা গেলে। তো সুজাতার মা মুখটা করেছিল ওই যে ওদের সব অ্যাটাচ বাথরুম টাথরুম বাইরে বারান্দার দিকে, তো ওই বাথরুমের দিকে মুখ করে সুজাতার মা বসেছিল। সুজাতার মায়ের পাশে সুজাতার মাসি ছিল। হঠাৎ করে নিজের মনে কাঁদতে কাঁদতে সুজাতার মা চেঁচিয়ে উঠল, হ্যাঁ কাকে দেখলাম, কাকে দেখলাম আমি, কাকে দেখলাম, এরকম করে চেঁচিয়ে উঠল। সুজাতার মাকে সামলাতে সামলাতেই সুজাতার মায়ের পাশে যে সুজাতার মাসি বসেছিল, সুজাতার মাসি অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই মিলে তখন বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হলো। কয়েকজন সুজাতার মাকে শান্ত করছে, কয়েকজন সুজাতার মাসির জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। যখন দুজন স্বাভাবিক হলো, দুজনের মুখে একই রকম কথা, কোনো একটা নারী অবয়ব, সেটা সম্ভবত সুজাতার মতনই, ওরা কি যেটা বলল। তো ওদের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে হেঁটে যাচ্ছে বাথরুমের দিকে, তাকিয়ে আছে ওদের দিকে, পিছন করে হেঁটে যাচ্ছে, ওদের দিকে তাকিয়ে পিছন করে হেঁটে যাচ্ছে। মানে ব্যাপারটা কেমন একটা ক্রিপি না? অবয়বটা কিন্তু আবছা। তো এইটা দেখেই সুজাতার মা এবং সুজাতার মাসি, সুজাতার মা চেঁচিয়ে ওঠে এবং সুজাতার মাসি এটা দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনাটার পরেই সবাই আরো ভয় পেতে শুরু করে। ওদের বাড়িটা দোতলা, উপর তলায় একটা বাথরুম, নিচের তলায় একটা বাথরুম। তো সুজাতা যেখানে মারা গিয়েছিল ওখানে তো পুলিশ যেতে বারণ টারণ করেছে। এমনিতেও ভয়ে কেউ যাচ্ছিল না, তো ওইটা তো ছিল, কিছু তো দেখেই ছিল ওরা, নইলে এরকম ভয় কেন পাবে। তো নিচের তলায় বাথরুমটাতে যেতেও সবাই ভয় পাচ্ছিল। কেন সেটা এবার বলি। সুজাতার যে পিসশাশুড়ি ছিল, এই ঘটনার জন্য এসেছিল, যে সে বাথরুমে যাওয়ার জন্য নিচে নেমেছিল, নিচেও ছিল মানুষজন। তো সুজাতার সেই পিসশাশুড়ি বাথরুমে যাওয়ার জন্য নিচে এসে নিচের বাথরুমে ঢুকে হঠাৎ করেই সুজাতার মাসি, মানে মাসির শাশুড়ি নাকি দেখে যে পুরো ফ্লোর, সাদা টাইলস, পুরো ফ্লোর রক্তে লাল হয়ে গেছে। বাথরুমের ফ্লোর হঠাৎ করে রক্তে লাল হয়ে গেছে। এইটা দেখে সুজাতার পিসশাশুড়ি চেঁচামেচি করতে করতে বাথরুম থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু ভিতর থেকে কিছুতেই দরজা খুলতে পারছে না, চেঁচামেচি করছে। সবাই বাইরে থেকেও দরজা খোলার চেষ্টা করছে, সুজাতার পিসশাশুড়ি ভিতর থেকেও দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু খুলতে পারছে না। মোটামুটি 2-3 মিনিট এইভাবে ধাক্কাধাক্কি করার পরে বাথরুম আনলক হয়। কিন্তু বাথরুম পুরো পরিষ্কার, সুজাতার পিসশাশুড়ি যেরকম বললো সেরকম ব্লাড টাড কিছুই ছিল না। কিন্তু সুজাতার পিসশাশুড়ি মানতে নারাজ যে না, এখানে রক্ত ছিল, পুরো ফ্লোরে রক্ত ছিল। এগুলো কিন্তু কোনোটাই দুপুর বা রাতের ঘটনা না। এই যে সকালে ওর বডি দেখতে পাওয়া যায়, তারপরে পোস্টমর্টমে যায়, এই যে মিডিলের টাইমটা, মানে এই 11টা 11:30 টাইম, এই সময়টা, এই রকম টাইমে এই ঘটনাগুলো ঘটছিল। এইসবের মধ্যেই
সুজাতার মার কাছে ফোন আসে সুজাতার বাড়ি থেকে। সুজাতার কাকিমা ছিল সুজাতার বাড়িতে। পুরো বাড়ি ফাঁকা করে তো সবাই চলে যেতে পারে না, তো সুজাতার কাকিমা ছিল এবং সুজাতার পাশের বাড়ির একজন কাকিমা ছিল। হঠাৎ করে সুজাতার কাকিমা সুজাতার মাকে ফোন করে বলছে সুজাতার ঘর থেকে নাকি কেউ হাঁটা চলার আওয়াজ পাওয়া যাচ্ছে, কেউ একটা হাঁটছে এবং অনবরত 3-4 মিনিট এই আওয়াজটা আসছে। সুজাতার কাকিমা প্রথমে বুঝতে পারেনি যে কোথা থেকে এরকম একটা হেঁটে বেরোনোর টক টক করে আওয়াজ আসছে। সুজাতার কাকিমা নিচের ঘরে ছিল, ওপরের ঘর মানে সুজাতা থাকতো ওর বাড়িতে ওপরের ঘরে, তো ওখান থেকে একটা কারোর হাঁটার আওয়াজ আসছে। পুরো বাড়ি কিন্তু ফাঁকা, সবাই সুজাতার এই বাড়ি শ্বশুর বাড়িতে এসেছে। সুজাতার মা এই কথা শুনে বলল, দেখ হয়তো ঘরে কেউ এসেছে, কেউ হাঁটছে, দেখ তুই দেখতে পাসনি, ঠিক করে দেখ। সুজাতার কাকিমা বারবার করে বলছে আমি গিয়ে দেখে এসে বলছি না, আমি গেলাম, কোনো আওয়াজ নেই, কিন্তু আমি যেই নিচে চলে আসছি আবার সেম আওয়াজ, কেউ সুজাতার ঘরে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, পরিষ্কার সেই আওয়াজটা আসছে। এবার দোতলায় কেউ যদি হাঁটে, একটা হাঁটার যে একটা ধপ ধপ করে কেমন একটা আওয়াজ, সেটা কিন্তু পাওয়াই যায়। এবং সুজাতার মার কাছ থেকে সুজাতার শ্বশুর বাড়ির ঘটনাগুলো শুনে সুজাতার কাকিমা আরও ভয় পেয়ে যায়। তো সুজাতার কাকিমা ওই বাড়ি ফাঁকা করে পাশের বাড়িতে গিয়ে বসে থাকে। সুজাতার বাপের বাড়ি পুরো ফাঁকা। এর মধ্যেই হঠাৎ করেই সুজাতার বরের প্যারালাইজড মতো হয়ে যায়, মানে চুপ করে বসে থাকতে থাকতে হঠাৎ করে একদিকের মুখ বেঁকিয়ে গেছে, হাত বেঁকিয়ে গেছে, পা বেঁকিয়ে গেছে, বসে থাকতে থাকতে হঠাৎ করে কোনো কথা না বলে, কোনো কিছু না বলে হঠাৎ করেই সুজাতার বরের যেন প্যারালাইজড মতো একদিককার পোর্শন পুরো বেঁকিয়ে যাওয়ার মতো হয়ে যায়। ওদের বাড়িতে ঘটনাগুলো সেই গোদের ওপর বিষ ফোড়ার মতো হচ্ছিল। একেই তো এরকম বাড়িতে সদ্য একটা মানুষ মারা গিয়েছে, তার এখন পোস্টমর্টম করে সে বাড়িতেও ফেরেনি, তার উপরে বাড়িতে এইসব ঘটনাগুলো। তো সবাই তড়িঘড়ি করে কোনোভাবে সুজাতার বরকে হসপিটালে নিয়ে যায় এবং ওপরে সবাই কেউ থাকতে পারছে না। ওপরে যেন মনে হচ্ছে কোনো কিছু একটা খারাপ কিছু একটা সবার ওপর কোনো প্রেশার আনার চেষ্টা করছে, একটা ওই ওপরকার ভাইবসটা পুরো খারাপ। সুজাতার শ্বশুরবাড়ির উপরতলা থেকে সবার নিচতলায় শিফট হয়ে যায়, নিচতলায় চলে আসে। এদিকে সুজাতার বর হসপিটালাইজড। এর মধ্যেই সুজাতার বডি রাতের দিকে পোস্টমর্টেম হয়ে আসে এবং ওর যে কৃতকাজ শেষকৃত্য যেগুলো সেগুলো সম্পন্ন হয়। কিন্তু কাজ কমপ্লিট হবে 3 দিনে, যেটা অপমৃত্যুত হয় আর কি, তেরাত্রি কাজ বলে। এর মধ্যে যেটা হলো, সুজাতাকে দাহ করে আসার পরে ওর শ্রাদ্ধ করার জন্য যদি 3 দিনের কাজ, খুব তাড়াতাড়ি সব কেনাকাটি করতে হবে শ্রাদ্ধের জন্য। তো যে শ্রাদ্ধ শান্তি করার জন্য যে মাটির জিনিসপাতিগুলো আনা হয়েছিল সেগুলো তো একটা ঘরে ছিল। তো হঠাৎ করে এনে রাখার 1-1.5 ঘন্টা পরে সবাই গিয়ে দেখছে যে মাটির যে জিনিসপাতি, ওই ঘরে কিন্তু তালা মেরে দিয়ে এসেছিল সুজাতার শ্বশুর, কারণ যেহেতু ঘরে অনেক জিনিস আছে, বাড়িতে লোকজন কে কোথায় যাবে ঢুকবে, একেই মানুষ ভয় পাচ্ছে বলে ওই ঘরটা তালা মেরে আসা ছিল। এটা উপরের ঘরে, যেই ঘরে আর কি সুজাতারা থাকতো। তো পরে গিয়ে দেখছে যে মাটির জিনিসগুলো এনে রাখা ছিল সব কটা কেউ যেন উপর থেকে ফেলে ফেলে আছড়ে আছড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। কিন্তু এতগুলো যে জিনিস ভেঙে ফেলা হয়েছে, ওরকম গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে, নিচতলায় কিন্তু সবাই আছে, কিন্তু একটা কোনোরকম আওয়াজ ঘর থেকে বাইরে যায়নি, কোনোরকম আওয়াজ হয়নি। এমনিই গিয়ে ঘরে দেখছে যে ওইসব জিনিসপাতিগুলো ঘরের মধ্যে ভেঙে চুরে সব পড়ে আছে, ঘরে কিন্তু লকড বাইরে থেকে। এইরকমই প্রচুর বাধা আসে সুজাতার শ্রাদ্ধ শান্তি করার আগে। তো শ্রাদ্ধ শান্তি করার পরে সেরকম কোনো আর ঘটনা, ছোটোখাটো ঘটনা হয়েছিল ওদের বাড়িতে, সেরকম কোনো ঘটনা হয়নি। তো এই ছিল আজকের ঘটনা। তোমরা সবাই কামনা করো যাতে সুজাতার আত্মার শান্তি পায়, কারণ ও সংসার করতে চেয়েছিল। কারোর সাথে যদি এরকম একটা জিনিস হয় এবং তাকে যদি কেউ বিশ্বাস না করে, তার মা বাবা কেউ বিশ্বাস যদি না করে, তখন সত্যিই তার আর কিছু করার থাকে না, পিঠ থেকে যায়। কিন্তু সুজাতার এটা করা ঠিক হয়নি একদমই, আরও অনেক কিছু করা যেত। তো এই ছিল আজকের ঘটনা। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই দেখা হবে আমার